সালাম আলাইকুম রহমতুল্লাহ। বেশ কিছুদিন ধরে সেকুলার ব্যবস্থা কি করে হচ্ছে রেপ বা সামাজিক বিশৃঙ্খলা, ক্রাইম এগুলো বাড়িয়ে দেয় এ ব্যাপারে একটা ডিবেট শুরু হয়েছে। আগে তো হচ্ছে যে কি মানুষজন ব্যবস্থা নিয়ে এতটা কনসার্ন ছিল না, কিন্তু এখন হচ্ছে কি পুরোপুরি বিতর্কটা খিলাফার সাথে হচ্ছে সেকুলারিজমের সাথে চলে আসছে। তো আমি এখন খিলাফা নিয়ে আলোচনা একটু পরে করব। আমি প্রথমে আলোচনা করতে চাই যে সরি, যে সেকুলার ব্যবস্থা যে লাইফস্টাইল আমাদেরকে দেয়, যে সফল লাইফস্টাইল, এই ব্যাপারে একটু আলোচনা করতে চাই আর কি। আপনারা জানেন যে বেশ কিছু বছর আগে ভার্জিন কোলা একটি বিজ্ঞাপন বের করেছিল যে ইটস ইউর লাইফ কালার ইট, তোমার জীবন তুমি রাঙাও। তো এই যে ডায়লগটা শুনতে খুবই ভালো লাগে। আমার মনে হয় যেন কি আমার জীবনটাকে আমি সুন্দর করে গড়ে তুলবো, এটাই হয়তো তারা বোঝাতে চায়, বা আনন্দ উপভোগ করবো এই জীবনকে নিয়ে। কিন্তু তারা যে লাইফস্টাইলটা শো করেছিল সেটা হচ্ছে পার্টি করা, তারপরে ধরেন গাড়ি একেবারে জার্মান ফিটিংসের, ভালো গাড়ি তো জার্মানিতে হয়, জার্মান ফিটিংসের গাড়ি। তারপর হচ্ছে পাশে খুব সুন্দরী মেয়ে আর কি, আসমানি ফিটিংসের, এনিওয়ে। তো এইগুলোই হচ্ছে কি আলটিমেটলি তারা বলতে যাচ্ছে যে কি কালারফুল লাইফ, ঠিক আছে। তো দেখেন যে এই সিমিলারলি আরও কয়েকটা ডায়লগ আছে, যেমন ধরেন বলা হয় মাই লাইফ মাই রুল। আমি কিছুদিন আগে হচ্ছে কি পাকিস্তানে দেখলাম, ওখানে বলা হচ্ছে মেরা জিসম মেরা মার্জি, এটা হচ্ছে নারীবাদীরা বলছিল আর কি। তো সব মিলিয়ে তাদের রুট বেসিক্যালি এক জায়গায়, মানে পুঁজিবাদী লাইফস্টাইল, যে আমার মতো করে আমার যা ভালো লাগে আমি সেটাই করব। এটাই হচ্ছে যে কি আমার জীবনকে আমি রাঙাবো। ইটস ইউর লাইফ কালার ইট। তো সমস্যাটা কোন জায়গায়? আমাকে যখন বলা হয় যে আমার জীবন আমি রাঙাবো, তো আমি রাঙানোর জন্য যে রঙগুলো নিব, এই রঙগুলো আসলে কোত্থেকে নিই? মানে আমি আমাদের ডিসিশনগুলো নিই, ওই ডিসিশনগুলো আমি কোত্থেকে নিই? আমি তো জন্ম থেকেই হচ্ছে কি আমার সাথে কোনো একটা সিদ্ধান্তের বই নিয়ে আসিনি। আমি তো হচ্ছে কি নিজস্ব কোনো আলাদা কোনো নীতি নাই, কোনো মোরালিটির কোনো রুলস অফ মোরালিটি নাই, কিছুই নাই, কোনো বেস তো নাই। তার মানে হচ্ছে আমি এই সমাজকে বা এই সমাজের যা চলছে তা দেখে যেভাবে বড় হয়েছে, আমি ওই বড় হওয়াটার ভিতরে যে জিনিসগুলোকে আমি মনে করি যে সাফল্য বা ব্যর্থতা, ওগুলোর ভিতর দিয়ে যে ঘাত প্রতিঘাতে আমার ভিতরে যে রুলটা সেট হয়েছে, ওটাই হচ্ছে বেসিক্যালি আমার রুল বা আমার যেটা ভালো মনে হয়। তো আমার সমাজে হচ্ছে সাফল্যের যে মাপকাঠি, আমার সমাজে সাফল্যের মাপকাঠি ধরা হয় ওই যে বললাম যে আমার অনেক টাকা থাকবে, আমি অনেক ভালো ভালো জায়গায় ঘুরতে যাব, আমার গাড়ি থাকবে, এরকমই আলটিমেটলি ভালো 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 খাবো আমি। কিন্তু এই যে লাইফস্টাইল, এটার কিছু সমস্যা আছে। সমস্যা হচ্ছে কি, প্রথমত হচ্ছে কি এই টাকাটা আমাকে কামাইতে হবে যদি আমার বাপের না থাকে, আর কামাইতে গিয়ে তখন আমাকে ওই স্ট্রাগলে পড়তে হবে। এই সমাজ তো আমাকে হচ্ছে কি বৈধভাবে হচ্ছে কি এরকম হিউজ মানি, ফ্রেশ মানি, ইজি মানি আমাকে দিবে না। তারপরে আরও একটা সমস্যা হচ্ছে যে আমার এই লাইফটা আলটিমেটলি থাকে না বেশি দিন। আমি অল্প কিছুদিন পর হচ্ছে মারা যাব, বা আমার আশেপাশে দেখলাম যে অনেকেই মারা যাচ্ছে। তো এই জীবনটাকে আমি তাহলে আলটিমেটলি কালারফুল কেমনে করবো, যে জীবনটা থাকবে না কয়েকদিন পরে? আবার যেই যেই ইস্যুগুলো দিয়ে যেই হচ্ছে কি কালারগুলো দিয়ে আমি আমার লাইফটাকে কালার করব, ওই কালারগুলোর উপযোগ হারিয়ে যায়। মানে কি, মানে হচ্ছে আমার খাদ্য গ্রহণের যে সক্ষমতা লিমিটেড, আমার কোথাও যাওয়ার যে শারীরিক সক্ষমতা তাও লিমিটেড, আমার একদম আমার প্রত্যেকটা বিষয়ে, আমি যেই গার্লফ্রেন্ডকে বা যে ওয়াইফকে আমি বিয়ে করলাম, যাকে হচ্ছে কি আমি সুন্দর দেখে বিয়ে করলাম সোসাইটির চাহিদা মেটানোর জন্য, আমার না, অ্যাকচুয়ালি সোসাইটির চাহিদা, যে আমাকে দেখাইতে হবে যে সুন্দরী বউ আছে আমার, তারও তো সৌন্দর্য থাকবে না আলটিমেটলি যদি মাপকাঠি ওই সৌন্দর্য হয়। তো এইভাবে তাহলে আমি যদি ওইভাবে চিন্তা করি, যে এই মাপকাঠিতে চিন্তা করি, তাহলে তো এগুলোর উপযোগ ফুরিয়ে যাবে, আলটিমেটলি আমার কোনো লাভ হবে না, এবং খুবই দ্রুততম সময়ে হচ্ছে কি আমি মারা যাব। অর্থাৎ এই লাইফটা আমাকে যা দিচ্ছে তার উপযোগ ফুরিয়ে যাবে। আর এতক্ষণ ধরে যেই
কালারগুলোর কথা বললাম, ওই কালারগুলো আবার আমার আসলে কোনো নিজস্ব ডিসিশন না। আমি হচ্ছে সোসাইটি থেকে, যে সোসাইটিতে অ্যাকচুয়ালি সেকুলার সোসাইটি, ওখান থেকে আমি ধার করছি। আবার এই সেকুলারিজম, তার কোনো আবার নিজস্ব কোনো আইন ব্যবস্থা নাই। সে হচ্ছে কি মানুষের প্রবৃত্তি থেকে আইনগুলো তৈরি করায়। মানে সে তো কোনো একটা আলাদা ধর্ম বা আলাদা মতাদর্শ থেকে এই সিদ্ধান্তগুলো নেয় না। সে হচ্ছে কি সমাজে এক্সিস্টিং যে মোরাল বেজ আছে, ওখান থেকে যখন যা খুশি, অর্থাৎ মানুষের যে প্রবৃত্তি, ওই প্রবৃত্তি থেকে হচ্ছে ডিসিশনগুলো নেয়। আলটিমেটলি যখন বলা হয় মাই লাইফ মাই রুলস, আসল ব্যাপারটা তা না। আসল ঘটনাটা হচ্ছে কি, ইটস মাই সেকুলার মার্কেটিং লাইফ অ্যান্ড ইটস সেকুলার রুলস। মানে হচ্ছে আমাকে আসলে আমার মতো যে আমি যে সুকুন চাই আমার লাইফে, ওভাবে বাঁচতে দেওয়া হয় না। আমাকে বাঁচতে দেওয়া হয় তাদের মতো করে, যে আনন্দগুলো সেট করা আছে ওই আনন্দগুলো উপভোগ করার জন্য আমাকে উৎসাহিত করা হয়। অ্যাকচুয়ালি এগুলো আমার রুল না, আমার কালার না। তো এখন এই অবস্থায় মানে আমাদের তাহলে কি করা উচিত? তাহলে ডেফিনেটলি আমরা হচ্ছে কি এমন একটা জীবন ব্যবস্থা থেকে আমার রুলগুলো আমি নিব, যে জীবন ব্যবস্থা হচ্ছে কি আমার এই বর্তমান জীবন মানে দুনিয়ার জীবন, এবং আমি মারা যাওয়ার পরে যে একটা আফটার লাইফ আছে, ওই জীবন, দুই জীবনকে সিকিউর করবে। তো এই এই প্রসঙ্গে হচ্ছে কি আমি একটা আয়াত দিয়ে হচ্ছে কি আপনাদের সামনে শুরু করতে চাই। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সিফগাত আল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহি সিফগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ বলছেন আল্লাহর রং গ্রহণ করো, আর আল্লাহর রঙের চেয়ে উত্তম আর কার রং হতে পারে? আমরা তো তারই উপাসক বা আমরা তারই বান্দা। সূরা বাকারার 138 নম্বর আয়াতে বলছেন। তো আল্লাহ আমাকে রং অফার করছেন, কিন্তু এই সেকুলার সিস্টেম যে মোরালিটিগুলো আমাকে শো করে, এগুলোর কিন্তু কোনো আসলে বেজ নাই। ইভেন আমরা যে ভাষায় কথা বলি, ওই ভাষারও তো আসলে একটা রুট লাগবে, একটা শুরু লাগবে। কারণ একটা বাচ্চা ছেলেকে আপনি যদি একটা রুমের মধ্যে আবদ্ধ করে রাখেন এবং তাকে যদি কোনো ধরনের শব্দ তার কানে না পৌঁছে, সে যদি বেঁচে থাকে, যে কোনো ভাবে হোক, যদি খাবার পৌঁছায় তাকে বাঁচিয়ে রাখা হয়, আলটিমেটলি 10 বছর পরে তাকে যদি বের করেন, সে একটা জড়বস্তুর মতো পড়ে থাকবে, কারণ তার হার্ডওয়্যারের ভিতরে কোনো সফটওয়্যারই নাই, ভাষার কোনো জ্ঞানই নাই। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারার 31 নম্বর আয়াতে, আর তিনি আদমকে শিখালেন বিভিন্ন বস্তুর নাম এবং ফেরেশতাদের সামনে তা উপস্থাপন করলেন এবং বললেন তোমরা আমাকে এগুলোর নাম জানাও যদি তোমরা সত্যবাদী হও। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে প্রথম যে ভাষার জ্ঞানটা ওটা দিয়েছেন। অর্থাৎ মানুষের যে প্রাথমিক যে ভাষার জ্ঞান, এটাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই দান। আর মানুষের যে প্রাইমারি যে মোরালিটির বেইস, যে রুলগুলো সেট করা হয়, ওই রুলগুলোর যে বেইস, ওই বেইসটা, ওই কাঠামোটা, লাইফস্টাইলটা, ওই জীবন ব্যবস্থাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন নবী রাসূলের মাধ্যমে, মেসেঞ্জার। অর্থাৎ আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসেজের যে সত্যতা, মানে রিসালাত, তাওহীদ এবং রিসালাত, এই দুটো জিনিসের সত্যতা পেয়ে যায়, তারপরে আমার যাবতীয় মোরালিটি, যাবতীয় লাইফস্টাইল, আমার জীবনের যাবতীয় কালার সবগুলো হচ্ছে ওই সোর্স থেকে আসবে। ওই সোর্স কিভাবে কাজ করে, ওই সোর্সগুলো ভালো মন্দ বা কেমনে হয়, এটা আমাদের জন্য কতটুকু ভালো কতটুকু মন্দ, এগুলো চিন্তা করার বা এগুলো নিয়ে কথা বলার আমাদের কোনো দরকারই নাই, কারণ আমি ওই সোর্সগুলোর সত্যতা আমি জানি। এটাই হচ্ছে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যেই আকীদার শিক্ষাটা সাহাবীদেরকে দিয়েছিলেন, শুনলাম এবং মানলাম। কিন্তু প্রথম দুইটা ছাড়া, তাওহীদ এবং রিসালাত, এই দুইটা শিক্ষা হচ্ছে একেবারে বুঝে শুনে নেওয়া হয়। কিন্তু তারপরে ওই দুই উৎস থেকে যেই লাইফস্টাইলটা আসে, এর ব্যাপারে কোনো ধরনের কোয়েশ্চেন রাখাই যাবে না। এটাই হচ্ছে আমার একমাত্র বৈধ সোর্স, এবং এখান থেকে আমি যাবতীয় ব্যক্তিগত, সামাজিক এবং রাষ্ট্রীয় সমস্ত রুল আমি ওখান থেকে নিব। আর এটাই হচ্ছে সবচেয়ে স্মার্ট কালার ইউর লাইফ বাই আল্লাহস কালার। আর এই সোসাইটি, এই সেকুলার সিস্টেম যখন
আমাকে আপনাকে বলবে যে আমার লাইফটাকে আমার মতো সাজাইতে, কিংবা এই রাষ্ট্রকে যখন দেখবেন যে দেওয়া হচ্ছে এমন একটা স্বাধীনতা যে সে তার মতো আইনগুলো তৈরি করবে। আপনি দেখেন বাংলাদেশের সংবিধান কতবার অ্যামেন্ড হয়েছে। এক একটা আইন একবার করা হয় কিন্তু পরে এই আইনের কোনো কার্যকারিতা থাকে না, ব্যর্থ হয়, তখন দেখা যাচ্ছে এটাকে অ্যামেন্ড করতে হয়। আপনার সেকুলার সিস্টেম আপনাকে একটা স্থির লাইফস্টাইল দিতে পারে না, একটা মানদণ্ড দিতে পারে না। সে বারবার ব্যর্থ হয়েছে মানুষকে একটি সুশৃঙ্খল জীবন ব্যবস্থা উপহার দিতে। আর এই কারণে এতগুলো বিশৃঙ্খলা, তার কালচারের কারণে, তার যে অবাধ যে মেলামেশা এবং তার মিডিয়া যেটা হচ্ছে কি আমাদেরকে পর্নোগ্রাফি সহ সমস্ত অশ্লীলতা শিখায়, এগুলো বেসিক্যালি এই রেপ বলেন বা নারীর উপর অত্যাচার বলেন, সাংসারিক সমস্যা বলেন, সবগুলোর রুট হচ্ছে এগুলো। কিন্তু ইসলামিক সিস্টেম একদিকে আপনাকে হচ্ছে কুফর কোনো আদর্শের ভিতর দিয়ে নিয়ে যাবে না, কুফর কোনো কালচার আপনাকে দেখতে দিবে না, অর্থাৎ আপনার ভিতরের যে কামনা বাসনা বা আছে এগুলোকে ইনস্টিগেট করবে না, আপনাকে এগুলো ইগনাইট করবে না। আলটিমেটলি হচ্ছে কি যারা অপরাধ করবে তারা সোসাইটির খুবই ন্যূনতম একটা অংশ, যাদের জন্য হচ্ছে কি আবার ইসলামিক জুডিশিয়ারি আছে, যেখানে এরকম বাংলাদেশের মতো বা বর্তমান পৃথিবীর মতো দীর্ঘদিন সময় নিয়ে হচ্ছে কি একটা বিচার চলবে না, ধরে নিয়ে গিয়ে জেলে বন্দি করে রাখবে না, বরং ইনস্ট্যান্ট তার হচ্ছে কি অপরাধের বিচার হয়ে যাবে উইদিন এ ভেরি শর্ট টাইম। তার মানে ইসলামিক সিস্টেম আপনাকে হচ্ছে এমন একটা পরিপূর্ণ ব্যবস্থা দিবে যে ব্যবস্থাটা হচ্ছে কি এই সমস্ত অপরাধ হতেও দিবে না, আবার হলেও এর উপযুক্ত বিচার করবে। তাহলে বোঝাই যাচ্ছে যে এই সমস্ত অপরাধের মূল হচ্ছে আসলে সেকুলারিজম, সেকুলার কালার, মানুষের প্রবৃত্তি থেকে নেয়া বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা, জীবন ব্যবস্থা। আর এর সমাধান হচ্ছে আমার লাইফকে আল্লাহর রং দিয়ে রাঙানো এবং এই রং দিয়ে হচ্ছে কি এই পৃথিবীকে চালানো। তাহলে যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের।